পিএনবির যে শাখা সিএসপি, ওখানে আমাদের টাকা জমা করা হয়েছিল। টাকা সেখানে যখন আমরা আগে জানতাম যে টাকাটা নেই, যখন টাকা চেক করা হচ্ছে বইয়ে, তখন দেখছি যে আমাদের পুরো টাকা ভুয়া রসিদ দিয়ে টাকাটা তারা আত্মসাৎ করেছে। সিএসপি মানে ছেলেরা তিনজনে, আমাদের গোপালনগরের পিএনবির যে শাখা, সেখানে যে তিনজন সিএসপি থাকে, সেই তিনজন সিএসপি। আমরা 3.5 লাখ টাকা লোন দিয়েছিলাম। লোনটা পুরো শোধ করেছিলাম গোপালনগর শাখাতে, পাঞ্জাব ব্যাংকে। সেই টাকাটা আজকে এসে দেখি, 2-3 দিন আগে এসে দেখেছি টাকাটা ব্যাংকের না, আমাদের বইতে জমা হয়নি। সেটার জন্য আমরা এখানেতে এসেছি। আমাদের পেনশন পেমেন্ট চলছে, এরকম কাজ করবেন না, পেনশন পেমেন্ট করতে পারবো না, লাইফ সার্টিফিকেট দিতে পারবো। বলছি উনারা যে অভিযোগ করছেন সিএসসি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে উনাদের টাকা জমা হয়নি, টাকাগুলো কোথায় গেল? উনাদের এই কথা বলছি তো, আমার অথরিটি কিছু নেই। শাখা বন্ধ হলো 1 মাস থেকে বেশি হয়ে গেছে, তো এনাদের কেন জমা করলে আমি বুঝতে পারছি না। যে আমাদের এই পিএনবির একটা সিএসপি করেছিল গোপালনগর ব্রাঞ্চে, তো ওখানে আমরা স্বনির্ভর গোষ্ঠী থেকে কিছু টাকা 3 লক্ষ টাকার মতন অ্যামাউন্টের লোন নিয়েছিলাম। সেই টাকাটা আমরা শোধ করেছি প্রায় 2 মাস হয়ে গেল। পুজোর 1 সপ্তাহ 10 দিন আগে শোধ করেছিলাম। তো ওনারাকে শোধ করেছিলাম আমি 3,22,200 টাকা। উনি আমাকে একটা স্লিপও দিয়েছিলেন, ঠিক আছে। তা দেওয়ার পরে উনি কী করেছেন না, আমাদের উপরন্ত যেটা আমরা গোষ্ঠী সেভিংস করি, এটা মান্থলি, সেই সেভিংসের টাকাটা জমা করেছিলাম একসাথে। তো দুটো বই ওরা আমাকে জমা নিয়ে নেয়, জেরক্স করে দিয়ে দেয় আমাকে, ঠিক আছে। ওই টাকাটা দিয়ে ওরা বললো ঠিক আছে, পরের দিনকে বিশ্বকর্মা পুজো ছিল, বিশ্বকর্মা পুজো পার হয়ে যাক, পরের দিনকে এসো, তোমরা এসে ওই বইগুলো নিয়ে চলে যাবে, আমার অ্যাকাউন্টে জিরো করে আনবো। দিয়ে ঠিক আছে, আমি তারপরে আসলাম। দিয়ে আসার পরে বলছে না, এখনও তো টাকা জমা হয়নি। আমি মেন ব্রাঞ্চকে আসলাম। মেন ব্রাঞ্চকে আসার পরে বলা হলো জেরক্স দেখানো হচ্ছে। বলছে না, জেরক্সটা তো আমরা দেখতে পারবো না, অরিজিনাল বই চাই। অরিজিনাল বই ওনারা জমা নিয়ে রেখে দিয়েছিলেন। এবার কী করবো আমরা? সে পর্যায়ে অন্য একটা সিএসপিকে আমি গিয়ে পৌঁছাই। ওনাকে রিকোয়েস্ট করলাম। ওনাকে রিকোয়েস্ট করার পরে ঠিক আছে দাদা, দেখছি কী করা যায়, আমি চেষ্টা করছি। তো উনি আবার এই জয়পুরে মেন ব্রাঞ্চে ফোন করলেন। ফোন করার পরে জানলো যে না, কোনো আমাদের টাকা জমা হয়নি। সাথে সাথে আমরা দেনার দিন 2 দিনের মধ্যে আমরা আবার ওদের কাছে যাই, যে আমাদের সিএসপি যেখানে জমা করেছিলাম আমরা টাকাটা, তাদের কাছে যাই। তারা যাওয়ার পরে দাদা, টাকাটা তো আপনারা এখনো জমা করেনি, কী ব্যাপার? তাহলে যেহেতু করেনি, তাহলে টাকাটা আমরা রিফান্ড দিয়ে দিন, আমরা যে টাকাটা মেন ব্রাঞ্চে যে শোধ করবো। তো ওনারা বললেন না দাদা, টাকাটা তো বলেছি 2 দিন সময় লাগবে। তো ঠিক আছে, 2 দিন পরে আমরা দিয়ে ঠিক করে দেবো। ঠিক আছে, এই পর্যায়ে হলো। আসার পরে তারপর কিছুদিন দেখা যাচ্ছে টাকা আমাদের কোনো লোন পরিশোধই হয়নি, ঠিক আছে। হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিয়েছিলাম। 3 লক্ষ টাকা নিয়েছিলাম আমি, ইন্টারেস্ট সমেত 3 লক্ষ একসাথে একদিনে 3,22,200 টাকা আমি জমা দিয়েছিলাম।